খাল খনন প্রক্রিয়া আমরা 20,000 কিলোমিটার শেষ করব আগামী 5 বছরে। যারা দীর্ঘদিন এই যে দখলের সঙ্গে জড়িত, সেটা পুনরুদ্ধার আমি যদি সরাসরি তাদের সঙ্গে এখন করতে যাই, তাদের সঙ্গে ওই প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আমি এই মুহূর্তে খুব দর কষাকষি এটাকে প্রায়োরিটি দিচ্ছি না। আমি প্রায়োরিটি দিচ্ছি খাল খনন প্রক্রিয়া যখন শুরু হবে অটোমেটিক আমার কাজের ধারাবাহিকতায় সে হয় আমার কাছে আসবে, নাহলে তার অবৈধ দখলদারিত্ব ছেড়ে সে চলে যাবে ওইখান থেকে। আমার কাছে যখন আসবে তখন আইনগত ভাবে সে শুদ্ধ না, তার কোনো ওইখানে রাইট নেই। কারণ খালটা কার? খালটা একটা মন্ত্রণালয়ের অধীন, জনস্বার্থে, জনগুরুত্বপূর্ণ, জনগণের। বাংলাদেশের টোটাল অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। বাস্তব জীবনটা আমাদের দীর্ঘদিন এমনভাবে চলে আসছে, এখান থেকে বাইর হওয়ার জন্য আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের সঙ্গে কাজ করছি। আরেকদিকে আপনি দেখেন, এই যে শুধু একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা যে পদ্মা ব্যারেজটার উদ্যোগ নিয়েছি, সেখানে ওই ব্যারেজের জন্য যতটুকু জায়গা লাগবে সেই জায়গা আমাদের অধিগ্রহণ হবে এবং সেখানে আমাদের নতুন করে যে খননটা শুরু হবে, কাজ যেটা শুরু হবে, সেখানে প্রচুর পরিমাণ মাটি বালি উত্তোলন হবে এবং আশেপাশে 7টা স্যাটেলাইট টাউন আমরা সেখানে করব। যেখানে ওই স্যাটেলাইট টাউনটা এটা ঢাকাতে হবে না, এটা হবে ওই যে পদ্মা ব্যারেজের যে কয়েকটা জেলা সেখানে অন্তর্ভুক্ত থাকবে ওই জেলার আশেপাশে। তাহলে এবং পরিকল্পিত নগরী কিন্তু আমরা ঢাকার বাইরেও কিন্তু গড়ে তুলছি। এভাবে যদি ঢাকার বাইরে প্রায় জেলায় আমরা উত্তরাঞ্চলের 24টা 26টা জেলার পাশে যদি এই ধরনের 7টা আমরা টাউন গড়ে তুলি, স্যাটেলাইট টাউন, আমার মনে হয় আস্তে আস্তে আমরা ওই লোকগুলা ঢাকামুখী হবে না, অনেকগুলা চলে যাবে পদ্মার পাড়ে যে সমস্ত টাউন গড়ে উঠবে সে সমস্ত জায়গায় পরিকল্পিত নগরীতে চলে যাবে। আর বিশেষ করে এখন আমাদেরকে এই ধরনের জায়গাও অনেক সময় হাইরাইজ বিল্ডিং এর চিন্তা করতে হবে। আর বাংলাদেশে একটা জিনিস মনে করবেন, মানুষের সংখ্যা বাড়ছে, জমির সংখ্যা কমছে। এই জন্য অনেক ডিপার্টমেন্ট একসঙ্গে আমরা অর্গানাইজড ওয়েতে কাজ করার চেষ্টা করছি এবং এই কাজগুলো করার ক্ষেত্রে আমার মনে হয় আগের যে কঠিন চ্যালেঞ্জগুলো আমাদের বারবার বাধা হয়ে দাঁড়াতো সেগুলোকে আমাদের মোকাবেলা করতে সক্ষম হবে। তবে আমরা সবাই মিলে যদি এই দেশটাকে নতুন করে গড়তে চাই, সেখানে সবার আন্তরিকতা প্রয়োজন, সহযোগিতা প্রয়োজন। সব যে আমরা একসঙ্গে পারবো এই কথা এই মুহূর্তে আমি বলছি না, তবে মুখরোচক অনেক কথা আছে যে জিরো টলারেন্স, কিন্তু এই মুহূর্তে আপনি বললেই জিরো টলারেন্সে যেতে পারবেন বাংলাদেশের বাস্তবতায় এটা হয়তো বা সম্ভবপর নয়, কিন্তু এর কাছাকাছি যেন আমরা যেতে পারি সেই দিকে আমাদের বিশেষ নজর রয়েছে।